চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করব একদম ছোট ছোট যে কই মাছগুলো থাকে না, ওইগুলা চটচটি করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই তো দেখেন একদম ছোট ছোট কই মাছ চচ্চড়ি করার পরে কতটা লোভনীয় হয়েছে দেখেন। তো এই লোভনীয় রেসিপিটা দেখতে হলে আপনাদেরকে পুরোটা ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এই যে দেখেন মাছগুলা কত ছোট, সবগুলা কই মাছ দেখেন একদম ছোট ছোট বাচ্চা। তো এই মাছগুলার প্রতি কেজি আমার থেকে 250 টাকা করে নিয়েছে। আমি 2 কেজি মাছ কিনছিলাম। সবগুলা কই মাছের বাচ্চা একদম। এই মাছগুলার কাটাও কিন্তু কাটা যাচ্ছে না, এত ছোট। তো যেগুলা একটু বড় সাইজের ওইগুলার আমি কাটা কেটে নিয়েছি, আর যেগুলা একদম ছোট ওগুলার হচ্ছে কাটাগুলা কাটা যাচ্ছে না, তো আমি আর কাটি নাই। যে মাছগুলা খুবই সুন্দর। তো আমি ভালোভাবে মাছগুলা পরিষ্কার করে নিয়েছি। মাছগুলার ফ্যাটের যে ময়লা থাকে না, ময়লাগুলা বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন একটা পাতিলে নিয়ে নিলাম মাছগুলা, যে রান্না করব ওই পাতিলে নিয়ে নিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম টমেটো। আমি একটা টমেটো একদম পাতলা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, তারপরে দিয়ে দিলাম বাটা মরিচ। শুকনা মরিচকে আমি পেঁয়াজ রসুন দিয়ে বেটে নিয়েছি, তো ওখান থেকে আমি 1 টেবিল চামচের বেশি হবে দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিলাম লবণ 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, জিরা গুঁড়ো আধা চা চামচ, ধনিয়া গুঁড়ো, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি মাছের সাথে। আমি খুব ভালোভাবে এগুলো হাত দিয়ে মেখে নিব। এই মাছগুলোর রান্না খুবই মজা হয়েছে বাটা মরিচ দেওয়ার কারণে, যে আমি শুকনা মরিচ বাটাটা দিলাম ওটার কারণে। তো মাখামাখি শেষ, এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি বেশি করে সরিষার তেল দিয়ে দিলাম মাছগুলোতে, দিয়ে আবারও হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আমি এখন পানি দিয়ে দিব। এভাবে আপনারা চাইলে ছোট মাছ হাতে মেখে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। তো এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, আমি ছোট ছোট করে এভাবে কেটে দিয়ে দিলাম। 2 থেকে 3টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে আমি কাঁচামরিচ দিলাম, তারপরে হচ্ছে লাল মরিচ বাটা দিলাম, শুকনা মরিচ, তারপরে শুকনা মরিচের গুঁড়ো দিলাম। তো আমি যেহেতু মাছগুলো একদম ছোট, তো আমি একটু জাল জাল করে রান্না করব মাছগুলো। রান্না করার পরে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখেন কতটা ছোট মাছগুলো, কিন্তু অসাধারণ হয়েছিল। তো এই মাছের আমি আরও 2-3টা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু অনেকগুলা মাছ নিয়ে আসা হয়েছে। তো এইটা এখন আমি মাছের পানিগুলো শুকিয়ে নিব। আমার মাছটা রান্না হয়ে গেছে দেখেন। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, আমার রেসিপিটা ভালো লাগলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার ভিডিওটি, রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে দেখেন, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এরকম ছোট মাছ কিন্তু এমনিতেও মজা হয়। তো আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত কেউ দেখছেন কিনা আমি জানি না, যদি দেখে থাকেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওর নিচে কেউ স্প্যাম কমেন্ট করবেন না দয়া করে। নতুন বন্ধু হয়ে গেছি, আপনিও হবেন, এই ধরনের স্প্যাম কমেন্টগুলো করবেন না। দেখেন মাছগুলা কত ছোট, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।